আজ আমি প্রাচীন ঐতিহ্যবাহী একটি রান্না মূলোর চাপড় ঘন্ট রান্না করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব বন্ধুরা। এই মূলার চাপড় ঘন্ট করার জন্য চাপড়টা তৈরি করে নিতে হবে মটর ডাল দিয়ে। তাই মটর ডাল 1 কাপের মতো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিছু ঘন্টার জন্য। তারপর মটর ডালটি মিক্সিং বোলে নিয়ে মিক্সিতে ভালো মতো পেস্ট করে নেব। পেস্ট করার সময় আমি 3টি কাঁচা লঙ্কাও এর মধ্যে পেস্ট করে নিয়েছি। এবারে মিক্সিং বোল থেকে নামিয়ে নিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ ও হলুদ ও লবণ দিয়ে একটু ডাল বাটাটি ফেটিয়ে নেব। আর গ্যাসে একটি প্যান বসিয়ে সামান্য সর্ষের তেল গরম করে আমি এর মধ্যে একটি বড় আকৃতির চাপড় তৈরি করে নেব। অনেকে ছোট ছোট বড়া করেও এই ঘন্ট তৈরি করে, কিন্তু চাপড় সেটা কিন্তু এই বড় আকৃতির বড়া দিয়েই কিন্তু তৈরি হয়। চাপড়ের একদিক ভালো মতো ভাজা হতে হতে আমি এদিকে মূলার খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি এখানে লাল রঙের মূলা নিয়েছি, তোমরা চাইলে সাদা রঙের মূলাও এখানে ব্যবহার করতে পারো। সমস্ত মূলা থেকে ভালো মতো খোসা ছাড়িয়ে নেওয়ার পর ভালো মতো করে মূলাগুলোকে আমি ধুয়ে নেব। আর এদিকে খুব ভালো মতো চাপড়ের একদিক ভাজা হয়ে গেছে। এবার চাপড়ের আর একদিক ভাজার জন্য আমি চাপড়টিকে উল্টে দেব। এবার মূলগুলোকে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। গ্রেটারের যে মোটা দাঁতগুলো থাকে সেই মোটা দাঁতগুলো দিয়ে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। সমস্ত মূলগুলো খুব ভালো মতো করে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে চাপড়ের দুপিঠই খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে চাপড়টিকে একটু কেটে দিচ্ছি, আমি চারিদিক দিয়েই চাপড়টি কেটে দিচ্ছি। এবার গ্যাসে বসিয়ে দিব কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো মতো কড়াইয়ের গায়ে আমি খুন্তির সাহায্যে বুলিয়ে নেব। এবার সর্ষের তেল গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দিব কালো জিরে ও কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি যাতে তেলের মধ্যে ফেটে না যায়। ফোড়ন ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়ন দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এই অবস্থায় আমি দিয়ে দিব আগে থেকে গ্রেট করে রাখা মূলাগুলো দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে একটু ভাজা করে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে। এরপর আমি মূলার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে মূলাটিকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়েও ভালো করে বেশ মূলাটাকে আবারও ভাজা করে নেব। মূলাটা ধৈর্য ধরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু ভাজা করতে হবে। মূলাটা তার জন্য আমি সিম করেই ভাজা করে নেব, কারণ মূলাটা যদি গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজা করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মূলাটা লাল হয়ে উঠবে আর ভেতরটা কিন্তু অতটা সফট হবে না। এখন দেখো বেশ সুন্দরভাবে মূলাটা ভাজা হয়ে গেছে। এই অবস্থাতে আমি চাপড়গুলো ছিঁড়ে মূলার মধ্যে দিয়ে দিচ্ছি। মূলা ও চাপড় একে অপরের সাথে খুব ভালো মতো যেন অ্যাডজাস্ট হয়ে যায় তার জন্য আরও কিছুক্ষণ গ্যাসের আঁচ সিম করে রেখে ভালো মতো নাড়াচাড়া করে নেব। মূলা ও চাপড় দেখো একে অপরের সাথে খুব ভালো মতোভাবে এবার মিশে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে ব্যাস আর কি একটু নাড়াচাড়া করে নিলেই মূলার চাপড় ঘন্ট কিন্তু রেডি হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে করবে এই চাপড় ঘন্ট, আর করে কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। চলে আসবো নেক্সটে আরও একটি নতুন ভিডিও নিয়ে।